নতুন রিন যার প্রোসিস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্স পাউডার, নতুনের মতো উজ্জ্বল। বলছি না তোকে বড়দেরকে নিয়ে বাজে কথা বলবি না। তুই যেটা করতেছিস সেটাও ঠিক না। ঠিক আছে, একজনকে হেল্প করতে পারিস, তার মানে তো আরেকজনকে তুই ফাঁসাবি না। তুই ছোট মানুষের মতো থাকবি। যা। আজ থেকে আমি পরিবারের কেউ না। আমার আব্বা আম্মা ভাই সবাইকে আমি ভুলে যাবো। আমার চেহারা আর দেখতে হবে না। ফাহাদ ওকে না বিয়ে করে আমাকে বিয়ে করছে দেখে ওর উপর রিভেঞ্জ দেওয়ার জন্য আপনার ছোট ছেলে সামিরকে বিয়ে করছে। ফাহাদ কেউ সুখী থাকতে দিবে না, বুঝছেন? তুমি না ইম্পসিবল। হ্যাঁ সেটাই, তোমরাই পসিবল, তোমরা সবাই পসিবল, আমি ইম্পসিবল খালি। ওকে ফাইন। প্রিয় দর্শকবৃন্দ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলা জনপ্রিয় ধারাবাহিক নাটক এটা আমাদের গল্প এপিসোড 30। এটা আমাদের গল্প এপিসোড 29 অলরেডি রিলিজ হয়ে গেছে। যারা দেখেননি তাড়াতাড়ি দেখে নেবেন। এবং আপনাদের কেমন লেগেছে 29 নম্বর পর্বটি আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং 30 নম্বর পর্বটি যদি 12 বা 13 তারিখের ভিতরে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি 5000 সাবস্ক্রাইবার এবং 10,000 লাইক কমেন্ট করে দিতে হবে। তাহলেই 30 নম্বর পর্বটি 12 বা 13 তারিখ আমরা রিলিজ করব। বন্ধুরা, আপনাদেরকে সবসময় সহযোগিতা করার জন্য আমরা পাশে আছি এবং পাশে থাকব। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই নিয়ে একটি হোনেস্ট ড্রামার রিভিউ ও অ্যানালাইসিস। এই ভিডিওটি মূল নাটকের বিকল্প নয়, এটি শুধুমাত্র রিভিউ, বিশ্লেষণ এবং ব্যক্তিগত মতামতের জন্য তৈরি। আপনি যদি পারিবারিক নাটক, বাস্তবধর্মী গল্প এবং সম্পর্কের গভীরতা নিয়ে তৈরি কন্টেন্ট পছন্দ করেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি আজকের রিভিউ। এপিসোড 30, গল্পের সামগ্রিক ভাবনা। এপিসোড 30 আসলে এই সিরিজের একটি ইমোশন হেভি টার্নিং পয়েন্ট। আগের পর্বগুলোতে আমরা দেখেছি চরিত্রগুলোর মধ্যে জমে থাকা না বলা কথা, ভেতরের কষ্ট এবং ভুল বোঝাবুঝি। এই এপিসোডে সেই চাপ আরও স্পষ্টভাবে সামনে আসে। এখানে গল্প খুব দ্রুত দৌড়ায় না, বরং ধীরে ধীরে মানুষের অনুভূতির গভীরে ঢোকে। এটাই এই পর্বের সবচেয়ে বড় শক্তি। সম্পর্কের টানাপোড়েন মূল থিম। এই এপিসোডের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো রিলেশনশিপ কমপ্লিট, স্বামী স্ত্রী, পরিবারের ভেতরের সম্পর্ক আর ব্যক্তিগত চাওয়া পাওয়ার সংঘর্ষ। সবকিছু একসাথে চলতে থাকে। কেউ এখানে পুরোপুরি খারাপ নয়, আবার কেউ পুরোপুরি ভালোও নয়। এটাই বাস্তবতা। এই পর্বে দেখানো হয়েছে কিভাবে ভালোবাসা থাকা সত্ত্বেও অহংকার, ভুল বোঝাবুঝি এবং না বলা কষ্ট সম্পর্ককে দূরে সরিয়ে দেয়। প্রধান চরিত্র বিশ্লেষণ। এপিসোড 30 প্রধান চরিত্রগুলোর অভিনয় আগের চেয়ে অনেক বেশি নেচার। একজন চরিত্র নিজের সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় ভোগে। সে বোঝে সে ভুল করছে, কিন্তু নিজের ইগো ভাঙতে পারে না। আরেকজন চরিত্র চুপ করে সব সহ্য করছে। তার চোখের ভাষা ডায়লগের চেয়েও বেশি কথা বলে। এপিসোডের কিছু দৃশ্যে কোনো বড় সংলাপ নেই, কিন্তু অনুভূতি স্পষ্ট। এই ধরনের অভিনয় বাংলা সিরিজে খুব কমই দেখা যায়। সংলাপ ও নীরবতার ব্যবহার। এই এপিসোডের সংলাপগুলো খুব সাধারণ কিন্তু ভীষণ বাস্তব। কোনো অতিরিক্ত নাটকীয়তা নেই, কোনো অপ্রয়োজনীয় চিৎকার নেই। কিছু কিছু জায়গায় নীরবতাই সবচেয়ে বড় সংলাপ। একটা দৃশ্য চরিত্র দুজন কিছু না বলেও অনেক কিছু বলে ফেলে। এই জায়গাগুলোতেই পরিচালকের কাজ আলাদা করে চোখে পড়ে। বাস্তব জীবনের প্রতিফলন। এপিসোড 30 শুধু একটা নাটকের পর্ব নয়, এটা অনেক পরিবারের বাস্তব গল্পের প্রতিচ্ছবি। কত সম্পর্ক শুধু যোগাযোগের অভাবে ভেঙে যেতে বসে, কত মানুষ নিজের অনুভূতি প্রকাশ করতে না পেরে ভেতরে ভেতরে ভেঙে পড়ে। এই এপিসোড আমাদের সেই প্রশ্নটাই করে, আমরা কি সত্যি নিজের প্রিয় মানুষটার কথা শুনি,
ডিরেকশন, মিউজিক অ্যান্ড ভিজুয়াল ফিল্ম। পরিচালনার দিক থেকে এই পর্বটি ছিল খুবই ব্যালেন্স। ক্যামেরা মুভমেন্ট শান্ত, মিউজিক খুব লোকি, কোথাও বাড়াবাড়ি নেই। ব্যাকগ্রাউন্ড মিউজিক কখনো দৃশ্যকে চাপা দেয়নি, বরং অনুভূতিকে বাড়িয়ে দিয়েছে। এই ধরনের টেকনিক্যাল সিদ্ধান্ত একটা পারিবারিক নাটককে আরও বিশ্বাসযোগ্য করে তোলে। ভালো দিক ও দুর্বলতা। ভালো দিক: বাস্তবধর্মী গল্প, শক্তিশালী অভিনয়, সংলাপের গভীরতা, নীরবতার সুন্দর ব্যবহার। দুর্বলতা: কিছু দর্শকের কাছে গতি একটু ধীর মনে হতে পারে। যারা ফাস্ট ড্রামা পছন্দ করেন তাদের জন্য এপিসোড লাগতে পারে, তবে এই ধীর গতি এই পর্বের সবচেয়ে বড় শক্তি। ফাইনাল: সব মিলিয়ে এটা আমাদের গল্প। এপিসোড 30 একটি আবেগঘন, বাস্তবধর্মী এবং চিন্তায় ফেলানো পর্ব। এটা এমন একটা এপিসোড যেটা শেষ হওয়ার পরও মাথার ভেতর ঘুরতে থাকে। আপনি যদি ইমোশন ড্রাইভিং ফ্যামিলি ড্রামা পছন্দ করেন তাহলে এই পর্ব নিশ্চয়ই আপনাকে ছুঁয়ে যাবে। অত্র আপনারা যদি এই ধরনের বাংলা নাটক রিভিউ পছন্দ করেন তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন এবং মতামত কমেন্টে জানান। আপনার মতামতই পরের ভিডিওর অনুপ্রেরণা। আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো নাটক রিভিউ নিয়ে। ধন্যবাদ। বিকল্প নয়, এটি শুধুমাত্র রিভিউ, বিশ্লেষণ এবং ব্যক্তিগত মতামতের জন্য তৈরি। আপনি যদি পারিবারিক নাটক, বাস্তবধর্মী গল্প এবং সম্পর্কের গভীরতা নিয়ে তৈরি কন্টেন্ট পছন্দ করেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি আজকের রিভিউ। এপিসোড 30 গল্পের সামগ্রিক ভাবনা। এপিসোড 30 আসলে এই সিরিজের একটি ইমোশন হেভি টার্নিং পয়েন্ট। আগের পর্বগুলোতে আমরা দেখেছি চরিত্রগুলোর মধ্যে জমে থাকা না বলা কথা, ভেতরের কষ্ট এবং ভুল বোঝাবুঝি। এই এপিসোডে সেই চাপ আরও স্পষ্টভাবে সামনে আসে। এখানে গল্প খুব দ্রুত দৌড়ায় না, বরং ধীরে ধীরে মানুষের অনুভূতির গভীরে ঢোকে। এটাই এই পর্বের সবচেয়ে বড় শক্তি। সম্পর্কের টানাপোড়েন মূল থিম। এই এপিসোডের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো রিলেশনশিপ কমপ্লিট। স্বামী স্ত্রী, পরিবারের ভেতরের সম্পর্ক আর ব্যক্তিগত চাওয়া পাওয়ার সংঘর্ষ সবকিছু একসাথে চলতে থাকে। কেউ এখানে পুরোপুরি খারাপ নয়, আবার কেউ পুরোপুরি ভালোও নয়। এটাই বাস্তবতা। এই পর্বে দেখানো হয়েছে কিভাবে ভালোবাসা থাকা সত্ত্বেও অহংকার, ভুল বোঝাবুঝি এবং না বলা কষ্ট সম্পর্ককে দূরে সরিয়ে দেয়। প্রধান চরিত্র বিশ্লেষণ। এপিসোড 30 প্রধান চরিত্রগুলোর অভিনয় আগের চেয়ে অনেক বেশি নেচার। একজন চরিত্র নিজের সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় ভোগে। সে বোঝে সে ভুল করছে, কিন্তু নিজের ইগো ভাঙতে পারে না। আরেকজন চরিত্র চুপ করে সব সহ্য করছে। তার চোখের ভাষা ডায়লগের চেয়েও বেশি কথা বলে। এপিসোডের কিছু দৃশ্যে কোনো বড় সংলাপ নেই, কিন্তু অনুভূতি স্পষ্ট। এই ধরনের অভিনয় বাংলা সিরিজে খুব কমই দেখা যায়। সংলাপ ও নীরবতার ব্যবহার। এই এপিসোডের সংলাপগুলো খুব সাধারণ কিন্তু ভীষণ বাস্তব। কোনো অতিরিক্ত নাটকীয়তা নেই, কোনো অপ্রয়োজনীয় চিৎকার নেই। কিছু কিছু জায়গায় নীরবতাই সবচেয়ে বড় সংলাপ। একটা দৃশ্য চরিত্র দুজন কিছু না বলেও অনেক কিছু বলে ফেলে। এই জায়গাগুলোতেই পরিচালকের কাজ আলাদা করে চোখে পড়ে। বাস্তব জীবনের প্রতিফলন। এপিসোড 30 শুধু একটা নাটকের পর্ব নয়, এটা অনেক পরিবারের বাস্তব গল্পের প্রতিচ্ছবি। কত সম্পর্ক শুধু যোগাযোগের অভাবে ভেঙে যেতে বসে, কত মানুষ নিজের অনুভূতি প্রকাশ করতে না পেরে ভেতরে ভেতরে ভেঙে পড়ে। এই এপিসোড আমাদের সেই প্রশ্নটাই করে, আমরা কি সত্যি নিজের প্রিয় মানুষটার কথা শুনি? ডিরেকশন, মিউজিক অ্যান্ড ভিজুয়াল ফিল্ম। পরিচালনার দিক থেকে এই পর্বটি ছিল খুবই ব্যালেন্স। ক্যামেরা মুভমেন্ট শান্ত, মিউজিক খুব লোকি, কোথাও বাড়াবাড়ি নেই। ব্যাকগ্রাউন্ড মিউজিক কখনো দৃশ্যকে চাপা দেয়নি, বরং অনুভূতিকে বাড়িয়ে দিয়েছে। এই ধরনের টেকনিক্যাল সিদ্ধান্ত একটা পারিবারিক নাটককে আরও বিশ্বাসযোগ্য করে তোলে। ভালো দিক ও দুর্বলতা। ভালো দিক: বাস্তবধর্মী গল্প, শক্তিশালী অভিনয়, সংলাপের গভীরতা, নীরবতার সুন্দর ব্যবহার। দুর্বলতা: কিছু দর্শকের কাছে গতি একটু ধীর মনে হতে পারে। যারা ফাস্ট ড্রামা পছন্দ করেন তাদের জন্য এপিসোড লাগতে পারে, তবে এই ধীর গতি এই পর্বের সবচেয়ে বড় শক্তি। ফাইনাল: সব মিলিয়ে এটা আমাদের গল্প। এপিসোড 30 একটি আবেগঘন, বাস্তবধর্মী এবং চিন্তায় ফেলানো পর্ব। এটা এমন একটা এপিসোড যেটা শেষ হওয়ার পরও মাথার ভেতর ঘুরতে থাকে। আপনি যদি
ইমোশন ড্রাইভিং ফ্যামিলি ড্রামা পছন্দ করেন, তাহলে এই পর্ব নিশ্চয়ই আপনাকে ছুঁয়ে যাবে। অত্র আপনারা যদি এই ধরনের বাংলা নাটক রিভিউ পছন্দ করেন, তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন এবং মতামত কমেন্টে জানান। আপনার মতামতই পরের ভিডিওর অনুপ্রেরণা। আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো নাটক রিভিউ নিয়ে। ধন্যবাদ। বিকল্প নয়, এটি শুধুমাত্র রিভিউ, বিশ্লেষণ এবং ব্যক্তিগত মতামতের জন্য তৈরি। আপনি যদি পারিবারিক নাটক, বাস্তবধর্মী গল্প এবং সম্পর্কের গভীরতা নিয়ে তৈরি কন্টেন্ট পছন্দ করেন, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি আজকের রিভিউ। এপিসোড 30, গল্পের সামগ্রিক ভাবনা। এপিসোড 30 আসলে এই সিরিজের একটি ইমোশন হেভি টার্নিং পয়েন্ট। আগের পর্বগুলোতে আমরা দেখেছি চরিত্রগুলোর মধ্যে জমে থাকা না বলা কথা, ভেতরের কষ্ট এবং ভুল বোঝাবুঝি। এই এপিসোডে সেই চাপ আরও স্পষ্টভাবে সামনে আসে। এখানে গল্প খুব দ্রুত দৌড়ায় না, বরং ধীরে ধীরে মানুষের অনুভূতির গভীরে ঢোকে। এটাই এই পর্বের সবচেয়ে বড় শক্তি। সম্পর্কের টানাপোড়েন মূল থিম। এই এপিসোডের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো রিলেশনশিপ কমপ্লিট। স্বামী স্ত্রী, পরিবারের ভেতরের সম্পর্ক আর ব্যক্তিগত চাওয়া পাওয়ার সংঘর্ষ সবকিছু একসাথে চলতে থাকে। কেউ এখানে পুরোপুরি খারাপ নয়, আবার কেউ পুরোপুরি ভালোও নয়। এটাই বাস্তবতা। এই পর্বে দেখানো হয়েছে কিভাবে ভালোবাসা থাকা সত্ত্বেও অহংকার, ভুল বোঝাবুঝি এবং না বলা কষ্ট সম্পর্ককে দূরে সরিয়ে দেয়। প্রধান চরিত্র বিশ্লেষণ। এপিসোড 30 প্রধান চরিত্রগুলোর অভিনয় আগের চেয়ে অনেক বেশি নেচার। একজন চরিত্র নিজের সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় ভোগে। সে বোঝে সে ভুল করছে, কিন্তু নিজের ইগো ভাঙতে পারে না। আরেকজন চরিত্র চুপ করে সব সহ্য করছে। তার চোখের ভাষা ডায়লগের চেয়েও বেশি কথা বলে। এপিসোডের কিছু দৃশ্যে কোনো বড় সংলাপ নেই, কিন্তু অনুভূতি স্পষ্ট। এই ধরনের অভিনয় বাংলা সিরিজে খুব কমই দেখা যায়। সংলাপ ও নীরবতার ব্যবহার। এই এপিসোডের সংলাপগুলো খুব সাধারণ, কিন্তু ভীষণ বাস্তব। কোনো অতিরিক্ত নাটকীয়তা নেই, কোনো অপ্রয়োজনীয় চিৎকার নেই। কিছু কিছু জায়গায় নীরবতাই সবচেয়ে বড় সংলাপ। একটা দৃশ্য চরিত্র দুজন কিছু না বলেও অনেক কিছু বলে ফেলে। এই জায়গাগুলোতেই পরিচালকের কাজ আলাদা করে চোখে পড়ে। বাস্তব জীবনের প্রতিফলন। এপিসোড 30 শুধু একটা নাটকের পর্ব নয়, এটা অনেক পরিবারের বাস্তব গল্পের প্রতিচ্ছবি। কত সম্পর্ক শুধু যোগাযোগের অভাবে ভেঙে যেতে বসে, কত মানুষ নিজের অনুভূতি প্রকাশ করতে না পেরে ভেতরে ভেতরে ভেঙে পড়ে। এই এপিসোড আমাদের সেই প্রশ্নটাই করে, আমরা কি সত্যি নিজের প্রিয় মানুষটার কথা শুনি? ডিরেকশন, মিউজিক অ্যান্ড ভিজুয়াল ফিল্ম। পরিচালনার দিক থেকে এই পর্বটি ছিল খুবই ব্যালেন্স। ক্যামেরা মুভমেন্ট শান্ত, মিউজিক খুব লোকি, কোথাও বাড়াবাড়ি নেই। ব্যাকগ্রাউন্ড মিউজিক কখনো দৃশ্যকে চাপা দেয়নি, বরং অনুভূতিকে বাড়িয়ে দিয়েছে। এই ধরনের টেকনিক্যাল সিদ্ধান্ত একটা পারিবারিক নাটককে আরও বিশ্বাসযোগ্য করে তোলে। ভালো দিক ও দুর্বলতা। ভালো দিক বাস্তবধর্মী গল্প, শক্তিশালী অভিনয়, সংলাপের গভীরতা, নীরবতার সুন্দর ব্যবহার। দুর্বলতা কিছু দর্শকের কাছে গতি একটু ধীর মনে হতে পারে। যারা ফাস্ট ড্রামা পছন্দ করে তাদের জন্য এপিসোড লাগতে পারে, তবে এই ধীর গতি এই পর্বের সবচেয়ে বড় শক্তি। ফাইনাল সব মিলিয়ে এটা আমাদের গল্প। এপিসোড 30 একটি আবেগঘন, বাস্তবধর্মী এবং চিন্তায় ফেলানো পর্ব। এটা এমন একটা এপিসোড যেটা শেষ হওয়ার পরও মাথার ভেতর ঘুরতে থাকে। আপনি যদি ইমোশন ড্রাইভিং ফ্যামিলি ড্রামা পছন্দ করেন, তাহলে এই পর্ব নিশ্চয়ই আপনাকে ছুঁয়ে যাবে। অত্র আপনারা যদি এই ধরনের বাংলা নাটক রিভিউ পছন্দ করেন, তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন এবং মতামত কমেন্টে জানান। আপনার মতামতই পরের ভিডিওর অনুপ্রেরণা। আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো নাটক রিভিউ নিয়ে। ধন্যবাদ। বিকল্প নয়, এটি শুধুমাত্র রিভিউ, বিশ্লেষণ এবং ব্যক্তিগত মতামতের জন্য তৈরি। আপনি যদি পারিবারিক নাটক, বাস্তবধর্মী গল্প এবং সম্পর্কের গভীরতা নিয়ে তৈরি কন্টেন্ট পছন্দ করেন, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি আজকের রিভিউ। এপিসোড 30 গল্পের সামগ্রিক ভাবনা। এপিসোড 30 আসলে এই সিরিজের একটি ইমোশন হেভি টার্নিং পয়েন্ট। আগের পর্বগুলোতে আমরা দেখেছি চরিত্রগুলোর মধ্যে জমে থাকা না বলা কথা, ভেতরের কষ্ট এবং ভুল বোঝাবুঝি। এই এপিসোডে সেই চাপ
আরো স্পষ্টভাবে সামনে আছে। এখানে গল্প খুব দ্রুত দৌড়ায় না, বরং ধীরে ধীরে মানুষের অনুভূতির গভীরে ঢোকে। এটাই এই পর্বের সবচেয়ে বড় শক্তি। সম্পর্কের টানাপোড়েন মূল থিম। এই এপিসোডের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো রিলেশনশিপ কমপ্লিট। স্বামী স্ত্রী, পরিবারের ভেতরের সম্পর্ক আর ব্যক্তিগত চাওয়া পাওয়ার সংঘর্ষ সবকিছু একসাথে চলতে থাকে। কেউ এখানে পুরোপুরি খারাপ নয়, আবার কেউ পুরোপুরি ভালো নয়। এটাই বাস্তবতা। এই পর্বে দেখানো হয়েছে কিভাবে ভালোবাসা থাকা সত্ত্বেও অহংকার, ভুল বোঝাবুঝি এবং না বলা কষ্ট সম্পর্ককে দূরে সরিয়ে দেয়। প্রধান চরিত্র বিশ্লেষণ। এপিসোড 30 প্রধান চরিত্রগুলোর অভিনয় আগের চেয়ে অনেক বেশি নেচার। একজন চরিত্র নিজের সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় ভোগে। সে বোঝে সে ভুল করছে, কিন্তু নিজের ইগো ভাঙতে পারে না। আরেকজন চরিত্র চুপ করে সব সহ্য করছে। তার চোখের ভাষা ডায়লগের চেয়েও বেশি কথা বলে। এপিসোডের কিছু দৃশ্য কোনো বড় সংলাপ নেই, কিন্তু অনুভূতি স্পষ্ট। এই ধরনের অভিনয় বাংলা সিরিজে খুব কমই দেখা যায়। সংলাপ ও নীরবতার ব্যবহার। এই এপিসোডের সংলাপগুলো খুব সাধারণ, কিন্তু ভীষণ বাস্তব। কোনো অতিরিক্ত নাটকীয়তা নেই, কোনো অপ্রয়োজনীয় চিৎকার নেই। কিছু কিছু জায়গায় নীরবতাই সবচেয়ে বড় সংলাপ। একটা দৃশ্য চরিত্র দুজন কিছু না বলেও অনেক কিছু বলে ফেলে। এই জায়গাগুলোতেই পরিচালকের কাজ আলাদা করে চোখে পড়ে। বাস্তব জীবনের প্রতিফলন। এপিসোড 30 শুধু একটা নাটকের পর্ব নয়, এটা অনেক পরিবারের বাস্তব গল্পের প্রতিচ্ছবি। কত সম্পর্ক শুধু যোগাযোগের অভাবে ভেঙে যেতে বসে, কত মানুষ নিজের অনুভূতি প্রকাশ করতে না পেরে ভেতরে ভেতরে ভেঙে পড়ে। এই এপিসোড আমাদের সেই প্রশ্নটাই করে, আমরা কি সত্যি নিজের প্রিয় মানুষটার কথা শুনি? ডিরেকশন, মিউজিক অ্যান্ড ভিজুয়াল ফিল্ম। পরিচালনার দিক থেকে এই পর্বটি ছিল খুবই ব্যালেন্স। ক্যামেরা মুভমেন্ট শান্ত, মিউজিক খুব লোকি, কোথাও বাড়াবাড়ি নেই। ব্যাকগ্রাউন্ড মিউজিক কখনো দৃশ্যকে চাপা দেয়নি, বরং অনুভূতিকে বাড়িয়ে দিয়েছে। এই ধরনের টেকনিক্যাল সিদ্ধান্ত একটা পারিবারিক নাটককে আরও বিশ্বাসযোগ্য করে তোলে। ভালো দিক ও দুর্বলতা। ভালো দিক বাস্তবধর্মী গল্প, শক্তিশালী অভিনয়, সংলাপের গভীরতা, নীরবতার সুন্দর ব্যবহার। দুর্বলতা কিছু দর্শকের কাছে গতি একটু ধীর মনে হতে পারে। যারা ফাস্ট ড্রামা পছন্দ করেন তাদের জন্য এপিসোড লাগতে পারে, তবে এই ধীর গতি এই পর্বের সবচেয়ে বড় শক্তি। ফাইনাল সব মিলিয়ে এটা আমাদের গল্প। এপিসোড 30 একটি আবেগঘন, বাস্তবধর্মী এবং চিন্তায় ফেলানো পর্ব। এটা এমন একটা এপিসোড যেটা শেষ হওয়ার পরও মাথার ভেতর ঘুরতে থাকে। আপনি যদি ইমোশন ড্রাইভিং ফ্যামিলি ড্রামা পছন্দ করেন, তাহলে এই পর্ব নিশ্চয়ই আপনাকে ছুঁয়ে যাবে। অত্র আপনারা যদি এই ধরনের বাংলা নাটক রিভিউ পছন্দ করেন, তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন এবং মতামত কমেন্টে জানান। আপনার মতামতই পরের ভিডিওর অনুপ্রেরণা। আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো নাটক রিভিউ নিয়ে। ধন্যবাদ। বিকল্প নয়, এটি শুধুমাত্র রিভিউ, বিশ্লেষণ এবং ব্যক্তিগত মতামতের জন্য তৈরি। আপনি যদি পারিবারিক নাটক, বাস্তবধর্মী গল্প এবং সম্পর্কের গভীরতা নিয়ে তৈরি কন্টেন্ট পছন্দ করেন, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি আজকের রিভিউ। এপিসোড 30 গল্পের সামগ্রিক ভাবনা। এপিসোড 30 আসলে এই সিরিজের একটি ইমোশন হেভি টার্নিং পয়েন্ট। আগের পর্বগুলোতে আমরা দেখেছি চরিত্রগুলোর মধ্যে জমে থাকা না বলা কথা, ভেতরের কষ্ট এবং ভুল বোঝাবুঝি। এই এপিসোডে সেই চাপ আরও স্পষ্টভাবে সামনে আছে। এখানে গল্প খুব দ্রুত দৌড়ায় না, বরং ধীরে ধীরে মানুষের অনুভূতির গভীরে ঢোকে। এটাই এই পর্বের সবচেয়ে বড় শক্তি। সম্পর্কের টানাপোড়েন মূল থিম। এই এপিসোডের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো রিলেশনশিপ কমপ্লিট। স্বামী স্ত্রী, পরিবারের ভেতরের সম্পর্ক আর ব্যক্তিগত চাওয়া পাওয়ার সংঘর্ষ সবকিছু একসাথে চলতে থাকে। কেউ এখানে পুরোপুরি খারাপ নয়, আবার কেউ পুরোপুরি ভালো নয়। এটাই বাস্তবতা। এই পর্বে দেখানো হয়েছে কিভাবে ভালোবাসা থাকা সত্ত্বেও অহংকার, ভুল বোঝাবুঝি এবং না বলা কষ্ট সম্পর্ককে দূরে সরিয়ে দেয়। প্রধান চরিত্র বিশ্লেষণ। এপিসোড 30 প্রধান চরিত্রগুলোর অভিনয় আগের চেয়ে অনেক বেশি নেচার। একজন চরিত্র নিজের সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় ভোগে। সে বোঝে সে ভুল করছে, কিন্তু নিজের ইগো ভাঙতে পারে না। আরেকজন চরিত্র চুপ করে সব সহ্য করছে। তার চোখের ভাষা ডায়লগের চেয়েও বেশি কথা বলে।
এপিসোডের কিছু দৃশ্য কোনো বড় সংলাপ নেই, কিন্তু অনুভূতি স্পষ্ট। এই ধরনের অভিনয় বাংলা সিরিজে খুব কমই দেখা যায়। সংলাপ ও নীরবতার ব্যবহার। এই এপিসোডের সংলাপগুলো খুব সাধারণ, কিন্তু ভীষণ বাস্তব। কোনো অতিরিক্ত নাটকীয়তা নেই, কোনো অপ্রয়োজনীয় চিৎকার নেই। কিছু কিছু জায়গায় নীরবতাই সবচেয়ে বড় সংলাপ। একটা দৃশ্য, চরিত্র দুজন কিছু না বলেও অনেক কিছু বলে ফেলে। এই জায়গাগুলোতেই পরিচালকের কাজ আলাদা করে চোখে পড়ে। বাস্তব জীবনের প্রতিফলন। এপিসোড 30 শুধু একটা নাটকের পর্ব নয়, এটা অনেক পরিবারের বাস্তব গল্পের প্রতিচ্ছবি। কত সম্পর্ক শুধু যোগাযোগের অভাবে ভেঙে যেতে বসে, কত মানুষ নিজের অনুভূতি প্রকাশ করতে না পেরে ভেতরে ভেতরে ভেঙে পড়ে। এই এপিসোড আমাদের সেই প্রশ্নটাই করে, আমরা কি সত্যি নিজের প্রিয় মানুষটার কথা শুনি? ডিরেকশন, মিউজিক অ্যান্ড ভিজুয়াল ফিল্ম। পরিচালনার দিক থেকে এই পর্বটি ছিল খুবই ব্যালেন্স। ক্যামেরা মুভমেন্ট শান্ত, মিউজিক খুব লোকি, কোথাও বাড়াবাড়ি নেই। ব্যাকগ্রাউন্ড মিউজিক কখনো দৃশ্যকে চাপা দেয়নি, বরং অনুভূতিকে বাড়িয়ে দিয়েছে। এই ধরনের টেকনিক্যাল সিদ্ধান্ত একটা পারিবারিক নাটককে আরও বিশ্বাসযোগ্য করে তোলে। ভালো দিক ও দুর্বলতা। ভালো দিক, বাস্তবধর্মী গল্প, শক্তিশালী অভিনয়, সংলাপের গভীরতা, নীরবতার সুন্দর ব্যবহার। দুর্বলতা, কিছু দর্শকের কাছে গতি একটু ধীর মনে হতে পারে। যারা ফাস্ট ড্রামা পছন্দ করে তাদের জন্য এপিসোড লাগতে পারে, তবে এই ধীর গতি এই পর্বের সবচেয়ে বড় শক্তি। ফাইনাল, সব মিলিয়ে এটা আমাদের গল্প। এপিসোড 30 একটি আবেগঘন, বাস্তবধর্মী এবং চিন্তায় ফেলানো পর্ব। এটা এমন একটা এপিসোড যেটা শেষ হওয়ার পরও মাথার ভেতর ঘুরতে থাকে। আপনি যদি ইমোশন ড্রাইভিং ফ্যামিলি ড্রামা পছন্দ করেন, তাহলে এই পর্ব নিশ্চয়ই আপনাকে ছুঁয়ে যাবে। অত্র আপনারা যদি এই ধরনের বাংলা নাটক রিভিউ পছন্দ করেন, তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন এবং মতামত কমেন্টে জানান। আপনার মতামতই পরের ভিডিওর অনুপ্রেরণা। আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো নাটক রিভিউ নিয়ে। ধন্যবাদ।